দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাস ট্রেন লঞ্চে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, শোকাচ্ছন্ন পুরো দেশ, কি বলছেন যারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাদের নেত্রীকে শ্রদ্ধা নিবেদন করতে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে, কি বলছেন তারা, কিভাবে কাটাচ্ছেন এই শোক জানাবেন? কৌরি, আপনি তো জানেনই শুধুমাত্র যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়, পুরো দেশের মানুষ কিন্তু শোকাচ্ছন্ন। বিএনপি চেয়ারপারসন, একই সাথে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার যে প্রয়াণ, সে প্রয়াণে শোকাচ্ছন্ন। এবং আগামীকালকে তার যে ঢাকায় জানাজা, সেই জানাজায় অংশ নিতে পুরো চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা ঢাকামুখী হয়েছেন। আমরা এখন আছি চট্টগ্রাম রেল স্টেশন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছবির মাধ্যমে বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়েছেন। আপনি যেটি জানতে চেয়েছেন, আসলে তারা শোক তো জানাচ্ছেন। তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা সরকারের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সবকটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো আসলে ক্ষমতার কাছে, মোহর কাছে আপোষ করেননি। তারা আসলে সেই কথাই তুলে ধরছেন। আমরা ছোট করে একটু নেতাকর্মীদের একটু মন্তব্য জানিয়ে নিতে চাই। একটু বলবেন, আসলে আপনারা তো আন্দোলন সংগ্রামে যোগ দিতে ঢাকায় যেতেন, এখন যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজায়, কি বলবেন? আসলে এটা আমরা শুধু বিএনপি নয়, উনি হচ্ছেন সারা বাংলাদেশের আপামর জনসাধারণের একজন আপসীন দেশনেত্রী। উনি সারা জীবনটাই আসলে মানুষের, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য উনি দুঃখ করেছেন। উনি নিজেই বলেছেন যে আমি মারা গেলে দেশেই মারা যাব। আজকে যদি আমরা ওনার জন্য, ওনার জানাজা যদি আমরা না যাই, তাহলে আমরা ভবিষ্যৎ জীবন, আমরা এটা একটা প্রশ্নের, নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হবো। তাই আমাদের নিজেদের নৈতিকতার মধ্য দিয়ে আমাকে ঢাকা যেতে হচ্ছে। আমাদের একটু জানবেন যে এই শোক আসলে আপনারা কিভাবে পূরণ করবেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আসলে এই সুখ তো আসলে পূরণ করার মধ্যে নাই। এই সুখ হলো পুরো বাংলাদেশের, পুরো জাতির সুখ। বেগম খালেদা জিয়া এমন একটি নেত্রী ছিলেন, তার শূন্য স্থান পূরণ করার জন্য আসলে এখনও ওই পর্যায়ের নেত্রী এখনও বাংলাদেশে হয়নি। উনি আসলে সবার উপরে চলে গেছেন, বিশ্ব জাতীয় নেতা হয়ে গেছে উনি। আজকে আপনারা হয়তো দেখছেন আজকে ওয়ার্ল্ড মিডিয়া তাকে কীভাবে মাদার অফ ডেমোক্রেটি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। পুরো বিশ্ব তাকে আজকে গণতন্ত্রের মা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা কথা বলছিলাম, ব্যাপক নেতাকর্মীরা আছেন। আমরা একটু ভেতরে যেতে চাই। আমরা দেখছি যে বেশ কয়েকটি ট্রেন, অর্থাৎ একটু পরে 11:30 তুর্না নিশিতা যে বিশেষ ট্রেন, সেই ট্রেনের বেশ কয়েকটি বগিতে করে তারা যাচ্ছেন। আসলে বেশ কয়েকটি ট্রেন, তুর্না নিশিতা যে 11:30 ট্রেন, সেটিতে, এরপরে 11:45 যে পর্যটক এক্সপ্রেস রয়েছে, সেটিতে করেও ব্যাপক বিএনপি নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যাচ্ছেন। এরপরে 11:45 যে ঢাকা মেইল, অর্থাৎ 3টি ট্রেনের বিশেষ বগিতে করে বিভিন্ন পর্যায়ের, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের নেতারা আসলে ঢাকামুখী হয়েছেন। এবং তারা বলছেন যে তারা দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসন, তার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে যোগ দিতে তারা ঢাকা যেতেন। কিন্তু তার যে প্রয়াণ, সেই প্রয়াণের পরেই তারা তার যে জানাজা, সেটিতে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং তারা দেশের মানুষের কাছে, সারা দেশের নেতাকর্মীদের কাছে তারা দোয়া প্রার্থনা করছেন যে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে যাতে জান্নাত নসিব করে, সেটির দোয়া করছেন। পাশাপাশি যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন, তার যে সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, তার নেতৃত্বে যাতে আগামীতে নির্মাণ হয়, সেটির প্রত্যাশাও কিন্তু নেতাকর্মীরা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে ঢাকায় নেতাকর্মীরা যাচ্ছেন তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।